যশোরে প্রেমের ফাঁদে ফেলে ১৫ বছরের এক কিশোরীকে অপহরণ ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার ঘটনায় মূল হোতাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। প্রধান আসামি সুপ্ত নিকোলাস মণ্ডলকে গাজীপুর থেকে আটকের পর তার দেওয়া তথ্যে রিপন ও শাহরুজ্জামান নামে আরও ২ জনকে আটক করা হয়। পুলিশ জানায়, চক্রটি কিশোরীকে দিয়ে বাড়ি থেকে ৭ ভরি স্বর্ণ ও নগদ টাকা নিয়ে আসতে বাধ্য করে। উদ্ধার করা হয়েছে ৮৩,০০০ টাকা ও স্বর্ণের কিছু অংশ। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি চলছে। যশোর জেনারেল হাসপাতালের ওষুধ গোডাউনের সামনে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১,০০০ পিস সিরিঞ্জ। শনিবার রাতে একটি কার্টুন পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হোসাইন সাফায়েত সেটি হেফাজতে নেন। ১০ সিসির এই সিরিঞ্জগুলো ওয়ার্ডে পৌঁছানোর কথা থাকলেও কেন বাইরে পড়েছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। হাসপাতালের এই চরম অব্যবস্থাপনায় ক্ষোভ জানিয়েছেন রোগী ও স্বজনরা। কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বাহারি সব দেশীয় পিঠার ঘ্রাণে মুখর যশোর। নতুন প্রজন্মের কাছে ঐতিহ্য তুলে ধরতে শহরের আরএন রোড মাঠে অনুষ্ঠিত হল বিটিএইচ পিঠা উৎসব। মা ও সন্তানের যৌথ পরিশ্রমে তৈরি শতাধিক পদের পিঠা নিয়ে সাজানো হয়েছিল ৫০টি স্টল। লবঙ্গলতিকা, নকশি পিঠা থেকে শুরু করে মাটির ভাঁড়ের খেজুর রস, কি ছিল না সেখানে। উৎসব শেষে প্রধান অতিথি অনিন্দ ইসলাম অমিত বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তাসনিম জেমি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে যশোরের অভয়নগর ও মনিরামপুরে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। শনিবার বিকেলে তিনি বিভিন্ন কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক প্রস্তুতি সরজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি কর্মকর্তাদের অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। যশোরে চুরির অভিযোগে শামীম হোসেন নামে এক মানসিক ভারসাম্যহীন যুবককে গণপিটুনিতে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহতের বাবার দায়ের করা এই মামলায় প্রধান আসামি বিকাশ এজেন্ট মালিক আরাফাতকে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে দোকান চুরির সন্দেহে শামীমকে পিটিয়ে হত্যা করা হয়। পুলিশ জানিয়েছে, এজাহারভুক্ত বাকি ৬ আসামিকে আটকের অভিযান অব্যাহত রয়েছে। প্রতিবেশীর লাঠির আঘাতে একটি বিড়ালের মৃত্যু এবং অন্য একটির চোখ নষ্ট হওয়ার ঘটনায় তোলপাড় যশোরের মনিরামপুর। বিড়ালের মালিক জিল্লুর রহমানের অভিযোগ, প্রতিবেশী হীরা তার ২টি বিড়ালকে আটকে রেখে নির্মমভাবে নির্যাতন করেন। আহত বিড়ালটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়েছে। এই নিষ্ঠুরতার বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। যশোর শহরের ১৮টি মামলার আসামি আলামিনকে একটি বিদেশি পিস্তলসহ আটক করেছে র‍্যাব ৬। শনিবার সকালে পুলেরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। র‍্যাব জানায়, আলামিন আলোচিত তানভীর হত্যা মামলার অন্যতম আসামি। তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্র মামলাসহ প্রায় ১.৫ ডজন মামলা রয়েছে।